সো আমি যারা প্রেজেন্টার আছে যেমন এখন আছে মিস্টার তৈব খান, দেন আছে অ্যাপস কোডার কি যেন ভাইটার নাম, সরি রাসেল ভাই। মানে হাইস্ট আমি দুইজনকে 15 মিনিটস দিলাম, দুইজনে একটু কনভারসেশন করে একটু ম্যানেজ করে নেন ভাই। আমরা সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ অফ আসলে সকালবেলা অনেক টাইম নষ্ট হয়ে গেছে। তো আমি তৈব ভাইকে রিকোয়েস্ট করছি, তৈব ভাই। So thank you everyone. Hello, this is Tayyab Khan. শুরুতেই আমি খুব সংক্ষেপেই আমার ইয়াটা দিব, প্রেজেন্টেশনটা একটু ওয়েট করেন। এটা কোনো টেকনিক্যাল সেশন হবে না, এখানে আমার জাস্ট কিছু নলেজ এবং কিছু এক্সপার্টিস শেয়ার করব, একটা গাইড শেয়ার করব কীভাবে কমিউনিটিতে আপনারা অ্যাক্টিভেট হতে পারেন এবং কোভারডেটিস কমিউনিটিতে আপনারা একটা মিনিংফুল কন্ট্রিবিউশন পেতে পারেন, রাইট? সো আমি তায়েব খান, আফসা কমিউনিকেশনসে আছি, হেড অফ টেকনিক্যাল ক্লাউড সার্ভিসেস হিসেবে। আমরা আসলে অ্যাকচুয়ালি গুগল ক্লাউড প্রোভাইড করি। গুগল ক্লাউডের একমাত্র প্রিমিয়াম পার্টনার হচ্ছে আফসা কমিউনিকেশনস। অ্যান্ড দেন আমার আসলে সময় কম, আমি ডিটেলসে যাব না, আমরা ডিরেক্টলি প্রেজেন্টেশনে চলে যাই যে আমরা কেন কন্ট্রিবিউট করব। সো আমার টপিক্সটা ইজিলি যে আমরা কুবারনেটিসে মানে কন্ট্রিবিউশন কেন করব, যে এই ওপেন সোর্সটা চলছে অবশ্যই একটা কন্ট্রিবিউশনের মাধ্যমেই চলছে, রাইট? সো আমরা কেন কন্ট্রিবিউট করব? আমরা আসলে ওপেন সোর্স থেকে আমরা যেমন নিচ্ছি, সো আমাদেরও উচিত ওপেন সোর্সকে কিছু দেয়া, রাইট? সো এখানে কি কেউ কুবারনেটিস কন্ট্রিবিউটর আছেন? কেউ একজন আছেন? দুইজন? তিনজন? গ্রেট গ্রেট। সো আপনিও আছেন, রাইট? চারজন, রাইট? সো অলরেডি চারজন আছেন। সো তাদের জন্য জিনিসটা ইজিয়ার হবে। আমি জাস্ট ওয়েটাই প্রেজেন্ট করব যে ওনারা চারজন অলরেডি কুবারনেটিস কমিউনিটিতে কন্ট্রিবিউট করছেন, রাইট? সো আপনারাও কীভাবে করতে পারবেন, আপনার পটেনশিয়াল নলেজ কীভাবে শেয়ার করবেন, এবং কুবারনেটিসের মতো একটা জায়ান্ট লার্জ স্কেলের যে আপনার একটা কমিউনিটি আছে তার সাথে আপনি কীভাবে এঙ্গেজ হবেন, কেন এঙ্গেজ হবেন। ভাইয়া বললো যে কুবারনেটিসের আমাদের লোকাল একটা শেয়ার হয়েছে অলরেডি রিসেন্টলি। সো এখানে আমাদের জার্নিটা আরও ইজি হবে, হ্যাঁ। সো আমি একটা গ্লোবাল জার্নি, গ্লোবাল একটা গাইডলাইন বলবো যেখানে আসলে কুবারনেটিসে আপনি মিনিংফুল কন্ট্রিবিউশনটা কেন করবেন বা কীভাবে করবেন। সো ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে আপনার পরিচয় হবে যারা অলরেডি করতেছেন, যে ইন্ডাস্ট্রি কুবারনেটিস কমিউনিটিতে যারা লিড দিচ্ছেন বা তাদের যে থিঙ্কিং প্রসেসটা আছে, তাদের যে সেগুলোর সাথে আপনার ওই ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার আপনার একটা এক্সপার্টিস গ্রো হবে, ঠিক আছে? সো এক্সপিরিয়েন্স গ্রো হবে। সো সেটা কিভাবে আপনারা করবেন জাস্ট ওয়েগুলো আমি দেখাবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আপনারা কোড অফ কন্ট্যাক্ট যেটা আছে সেটা একটু পড়ে নেবেন। সো কুবারনেটিসের কোড অফ কন্ট্যাক্ট হচ্ছে CNCF এর কোড অফ কন্ট্যাক্ট, রাইট? ক্লাউড নেটিভের কোড অফ কন্ট্যাক্টই ফলো করা হচ্ছে। সো আপনারা কোড অফ কন্ট্যাক্টগুলো পড়ে নেবেন, কারণ কোড অফ কন্ট্যাক্ট ছাড়া আপনারা যে এই প্ল্যাটফর্মটাকে যে একটা সেফ এবং রেসপেক্টফুল প্ল্যাটফর্ম হিসেবে কন্ট্রিবিউট করবেন, সেই কোড অফ কন্ট্যাক্টটা যা মানে পড়ে নিলে আপনারা এই কীভাবে করা হচ্ছে, ইনক্লুসিভ এনভায়রনমেন্টটা কীভাবে এনশিওর করা হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে? যেমন ধরুন আপনি কোনো একটা কমেন্টস দেওয়ার ক্ষেত্রে, কোনো একটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনি অন্যজনকে রেসপেক্ট দেখাবেন। ডিরেক্টলি আপনি অন্যজনকে আপনি মানে আপনার তার ওপিনিয়নকে একবারে ডিসরেসপেক্ট করবেন না, ঠিক আছে? এবং কমিউনিটিতে কীভাবে হেল্পফুল হবেন, এই গাইডলাইনগুলোই আসলে অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে, ঠিক আছে? আপনি পাবলিকলি কাউকে হ্যারেস করবেন না, বা কোনো ধরনের হেল্প চাচ্ছে তাকে আপনি কমিউনিটিতে কীভাবে হেল্প করবেন। সো গাইডলাইনগুলো জাস্ট এইগুলোতেই সাজানো আছে, আপনারা একটু ডিটেলস দেখে নেবেন। তো যারা আছেন অলরেডি, আমি ধারণা ওনারা এক্সপার্ট এটা নিয়ে, ওদের কাছ থেকেও জানতে পারবেন। সো কী ওয়ে আছে, অ্যাভিনিউজগুলো আছে। আপনি ডকুমেন্টেশনে আছে নন কোড যারা কন্ট্রিবিউটর, রাইট? সো আপনি ডকুমেন্টেশন যদি আপডেট করতে চান, ডকুমেন্টেশনে আরও কোনো ধরনের ইমপ্রুভমেন্ট করতে চান, আপনার স্কিল দেখাতে চান, সো সেইখানে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। যে আপনি কোডিং এক্সপার্ট শুধুমাত্র তার জন্যই শুধু কন্ট্রিবিউটর মানে হতে পারবে, সেই হতে পারবে, সেটা বিষয়টা এরকম না, রাইট? সো আপনি নন কোড হিসেবে এন্ট্রি নিতে পারবেন, এবং কমিউনিটির অনেক ধরনের কাজ আছে সেগুলোতেও আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন, রাইট? সো কন্ট্রিবিউশনের জন্য আপনাকে কি লাগবে? সো কন্ট্রিবিউশনের জন্য আপনাকে অবশ্যই কুবারনেটিসের এনভায়রনমেন্ট সম্পর্কে আপনার একটা ভালো ধারণা লাগবে, রাইট? তারপরে হচ্ছে আপনাকে গিট সম্পর্কে ভালো ধারণা রাখবে, গিট এবং গিটহাব, যেটা অলরেডি সবার আছে আমি ধারণা করি যে এখানে ডেভঅপস যারা আছেন তারা সবাই গিট সম্পর্কে খুব ভালো জানেন এবং গিটহাব সম্পর্কে ভালো জানেন, রাইট? সো এবং সিগগুলা সম্পর্কে আপনার আইডিয়া লাগবে, রাইট? সো সিগগুলা কীভাবে কাজ করে এবং কোন সিগের কী কাজ, রাইট? এটা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ আছে,
তো সেটা সম্পর্কে আমি বলবো, এবং আদার স্পেসিফিক এরিয়াগুলোতে আপনারা কীভাবে কন্ট্রিবিউট করবেন। সো কমিউনিটি গ্রুপ জেনারেলি মানে ইন এ সেন্স 3 ধরনের হয়ে থাকে, রাইট? সো একটা হচ্ছে আপনার স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, ঠিক আছে, যেখানে আসলে অ্যাকচুয়ালি আমি একটা এখানে এক্সাম্পল দিয়েছি, হয়তো বা স্পষ্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ হয় যেমন ধরেন আর্কিটেকচার একটা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, রাইট? সো সেম ওয়েতে আপনার অ্যাপস হতে পারে, এপিআই মেশিনারি হতে পারে, রাইট? সো সেম ওয়েতে এক একটা সিগ হয় যখনই একটা কোনো প্রয়োজন বা কোনো একটা নতুন ইস্যু নিয়ে আপনার রেইজ হয়, তখন নতুন সিগও জেনারেট হতে পারে, ঠিক আছে, অথবা এক্সিস্টিং সিগগুলাই গুড এনাফ পারপাস প্রবলেম সলভ করার জন্য। তো এখানে সেইগুলা আর অবশ্যই একটা ইয়া থাকে, কমিটি থাকে, যেখানে চেয়ার্সরা থাকেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি দেখি যে আর্কিটেকচারের সিগ বা এপিআই মেশিনারি সিগ, তারা চেয়াররা আছেন। তারপরে এখানে কন্ট্রাক্টের বিভিন্ন ওয়ে থাকে কমিউনিকেশনের, রাইট? যেমন আপনার স্ল্যাক থাকে, ঠিক আছে, ইনস্ট্যান্ট কমিউনিকেশনের জন্য। তারপরে মেইলিং লিস্ট আছে, যেখান থেকে আপনারা কোনো ফর্মাল লং ডিসকাশনগুলো করতে পারেন। সেই ডিসকাশনগুলো গুগল গ্রুপসের মাধ্যমে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আরও কয়েকটা কমিউনিকেশন মেথড আছে, যেমন জুমের মাধ্যমে সিগগুলার রেগুলার পিরিয়ডিক্যাল মিটিং হয়, সেগুলোতে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে। তো তাহলে ওই কমিউনিটির সাথে, ওই কমিউনিটির দেখছে মানে যারা বড় লিডার আছে, তাদের সাথে কিন্তু আপনাদের একটা ইন্টারাকশন হবে, এবং ওই কমিউনিটিতে আপনার আমাদের যে একটা ফুটপ্রিন্ট, সেই ফুটপ্রিন্ট গ্রো হবে, রাইট? সো এই কমিউনিটি এখন প্রত্যেকটা কমিউনিটির একটা আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে কমিউনিটির গ্রুপ, রাইট? সো কমিটিস, রাইট? সো 3টা কমিটি থাকে। একটা হচ্ছে কোড অফ কন্ডাক্টের কমিটি আছে, তারপরে হচ্ছে আপনার সিকিউরিটি রেসপন্সের কমিটি আছে, তারপরে স্টিয়ারিং কমিটি আছে, রাইট? সো এগুলোতে ধাপে ধাপে আপনারা সামনের দিকে যেতে পারবেন, ঠিক আছে। সো এই গ্রুপগুলো সম্পর্কে অলরেডি আমি কমিউনিকেশন মেথড সম্পর্কে বলেছি, যে কমিউনিকেশন আপনি কুবারনেটিস জন্য স্ল্যাকে গ্রুপ আছে, আপনি যে কোনো সিগের গ্রুপে জয়েন করতে পারবেন। ওইখানে গিয়ে আপনারা আপনাদের র্যান্ডম ডিসকাশনগুলো শুনতে পারবেন। এই র্যান্ডম ডিসকাশনের উপরে আপনারা কী করবেন, বর্তমান কোনো একটা ফ্যাক্ট নিয়ে আলোচনা হচ্ছে বা কথা হচ্ছে, এবং নতুন কোনো একটা ইস্যু রেজ হয়েছে, বাগ রেজ হয়েছে, তো সেইগুলোর জন্য কি তৈরি হয়, একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি হয়, ওয়ার্কিং কমিটি তৈরি হয়। সো ওই ওয়ার্কিং গ্রুপটা কী করে, সিগ থেকে নির্দিষ্ট ইস্যুটা নিয়ে কাজ করে। সো এই ওয়ার্কিং গ্রুপটা এই ইস্যুটার শেষ হয়ে গেলে ওয়ার্কিং গ্রুপটা ডিসেবলড হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে জেনারেল কমিউনিকেশনের মেথড। তো এগুলো খুব ঝাপসা দেখা যাচ্ছে না, যে আপনি কন্ট্রিবিউশন কীভাবে শুরু করবেন, রাইট? সো আপনি কন্ট্রিবিউশন শুরু করার জন্য আপনাকে গিট সম্পর্কে অবশ্যই জানতে হবে। গিটের যে স্টেপগুলো আছে সেগুলো আমি দেখাবো। সো গিটের যে লেভেলিংগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের একটু আইডিয়া লাগবে। যেমন ডকুমেন্টেশন একটা লেভেল আছে, 9টা লেভেল আছে, সেগুলোতে গুড ফার্স্ট ইউজ যেই লেভেলটা আছে সেটা হচ্ছে আপনার ফর নিউ কন্ট্রিবিউটর। সো আপনি এই যেই লেভেলিংয়ে লেখা থাকবে গুড ফার্স্ট ইউজ, সেইগুলো দেখে দেখে আপনারা এই ইস্যুটাকে ওপেন করতে পারেন। ওপেন করে আপনারা দেখতে পারেন যে কী ডিসকাশন চলছে, সেখানে আপনি আপনার এন্ট্রি নিতে পারেন, রাইট? সো তারপরে হচ্ছে আপনার আমি কিছু টিউটোরিয়ালস এবং লিঙ্ক এখানে শেয়ার করছি, যে কমিউনিটি কন্ট্রিবিউটরের একটা প্লেগ্রাউন্ড আছে, রাইট? সো কন্ট্রিবিউটরস ফর নিউ কন্ট্রিবিউটরের জন্য এটাকে বলা হয় হচ্ছে কন্ট্রিবিউটর প্লেগ্রাউন্ড, রাইট? সেখান থেকে আপনারা নতুন কন্ট্রিবিউটরের জন্য এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন এবং কাজ করবেন। এবং স্ল্যাক গ্রুপে জয়েন করার দেওয়া আছে, যে কমিউনিটি ইনভার্টার অ্যাপ/কুবারনেটিস কমিউনিটিতে আপনারা জয়েন করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনারা কন্ট্রিবিউটরের যে ডিসকাশন, যে ডেভেলপার অফ কন্ট্রিবিউটরের যে ডিসকাশন, সেইখানে আপনারা এই গুগল গ্রুপসে ডাইরেক্টলি জয়েন করতে পারেন। এখানে ইউআরএল দেওয়া আছে, যার দরকার আপনারা এখান থেকে নিতে পারেন, ইনফরমেশন নিতে পারেন। এবং নিউ কন্ট্রিবিউটরের জন্য অলরেডি বিভিন্ন ধরনের সিরিজ হয়, সেই সিরিজগুলোতে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, এবং নিউ কন্ট্রিবিউটর কিভাবে আপনারা হবেন সেই ধরনের অনেক আইডিয়া এখানে দেয়া হয়, ঠিক আছে। তো আমি খুবই সংক্ষেপে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক হচ্ছে যে আপনারা পিআর কীভাবে রেজ করবেন, ঠিক আছে, পুল রিকোয়েস্টটা কীভাবে করবেন, ঠিক আছে। সো পুল রিকোয়েস্ট করার জন্য আপনাকে এই 7টা স্টেপ প্রথমে আপনারা নিয়ে কাজ করবেন। সো পুল রিকোয়েস্টের জন্য আপনি কী করতেছেন, যে প্রথমে আপনাকে কুবারনেটিসের যে মেইন আছে, রিপোর্টটা আছে, সেটা থেকে আপনারা ফর্ক করবেন 1 নম্বরে, রাইট? সো 2 নম্বরে কী করতেছেন, আপনারা এইটাকে ক্লোন করে আপনাকে
আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতে আনতেছেন, সেই ওয়েতে এখানে প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে যে এই কয়েকটা স্টেপ ফলো করে আপনাকে দেন ফ্যাচ এবং রিবেস এগুলো সব আমার মনে হয় যারা এখানে ডেভঅপস নিয়ে কাজ করছেন তাদের জন্য এগুলো খুবই ফেমিলিয়ার এবং ইজি, হ্যাঁ, তাই না? সো এই জিনিসগুলো, এই ভেরি ইজি জিনিসগুলো আপনি একটু জানতে হবে। দেন আপনি এই 7টা জিনিস করে আপনি যখন টেস্ট করবেন, আপনার এনভায়রনমেন্ট রেডি, দেন আপনি একটা পুল রিকোয়েস্ট করতে পারবেন, রাইট? সো পিআর রেজ করতে পারবেন। সো এই পুল রিকোয়েস্ট করে আপনারা এই ইস্যুর মধ্যে এন্ট্রি নিতে পারতেছেন, রাইট? সো সেম ওয়েতে ডকুমেন্টেশন নিয়ে যারা কাজ করতেছেন, ডকুমেন্টেশনের কিছু পাথ আছে। সাইন আপ কীভাবে করবেন ফার্স্টে, তারপরে রিভিউ আছে, তারপরে হচ্ছে ওপেন পিআর। ওপেন পিআরের মধ্যে আপনার ইমপ্রুভ ডকুমেন্ট, ক্রিয়েট কন্টেন্ট, ট্রান্সলেট, তারপরে হচ্ছে আপনাকে এটাকে পুশ করতে পারেন, ঠিক আছে? সো সেম জিনিসগুলা আপনার এই ডকুমেন্টেশন যারা নন কোড ইয়াতে আছেন, কন্ট্রিবিউটর তারা এই ট্র্যাকটাতে কাজ করে থাকেন, ঠিক আছে? তো তারপরে যদি আমরা দেখি যে এখানে ছোট ছোট দুইটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে যে সামিট হয়, আপনারা সামিটগুলোতেও জয়েন করতে পারেন, ঠিক আছে? যেমন 2019-এ যে ফেস টু ফেস কোলাবোরেশনের জন্য একটা সামিট হয়েছিল, রাইট? প্রত্যেকটা সামিটেই যারা যে নির্দিষ্ট সি গ্রুপ আছে ওই গ্রুপের এই সামিটগুলোতে ওরা স্পেসিফিকলি জয়েন করে, রাইট? সো আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে যে এইটার পরে আমরা কি করব। সো যারা ম্যাক্স ভালো কন্ট্রিবিউটর হয় ইয়ার এন্ডে তাদেরকে একটা কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড দেওয়া হয়, রাইট? সো এই অ্যাওয়ার্ড কিন্তু প্রতিটা সিগ গ্রুপের জন্য স্পেসিফিক আলাদা আলাদা, সিগের জন্য, রাইট? সো এই সিগের মধ্যে আপনার প্রতিটা ধরেন 2019 অ্যাওয়ার্ডস আছে, এর মধ্যে আপনার আর্কিটেকচারের জন্য একটা থাকতেছে, রাইট? সো এপিআই মেশিনারির জন্য আরেকটা থাকতেছে। প্রত্যেকটার জন্য যারা থ্রু আউট দ্য ইয়ারে ভালো পারফরমেন্স করেছে তাদের জন্য আপনার এই অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। সো এইটা একটা যে আপনার কমিউনিটি লিডারদের সাথে কাজ করা এবং হচ্ছে তাদের একটা অ্যাওয়ার্ড নেওয়া, এটা কিন্তু একটা গ্রেট অ্যাচিভমেন্ট। সো আশা করি যারা এই সব কন্ট্রিবিউটর কোম্পানিটিসের নিউ কন্ট্রিবিউটর হতে চায় তাদের জন্য এই জিনিসগুলা খুবই হেল্পফুল হবে, এই ইনফরমেশনগুলা, ঠিক আছে? সো ফাইনালি আমি বলবো, আমি খুব দ্রুতই শেষ করতেছি যেহেতু আমাকে 5 to 7 মিনিটস দেওয়া হয়েছিল, সো আমি শেষ করে ফেলবো। সো এখানে একটা কন্ট্রিবিউটরের কোর্স আছে, ইউআরএল দেওয়া আছে, আপনারা চাইলে নিতে পারেন। এই কোর্সটা আপনারা করে নিতে পারেন যদি ডেডিকেটেডলি আমি ডিটারমাইন্ড হই যে আমি কাজই করব কন্ট্রিবিউটর হিসেবে, ঠিক আছে? সো কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে হলে আপনারা এই কমিউনিটির যেই কিভাবে স্টার্ট করবেন, কিভাবে মানে গিটহাবে স্টার্ট করবেন, তারপর পুল রিকোয়েস্ট কিভাবে করবেন, সব কিছু ডিটেলস এর মধ্যে দেয়া আছে, রাইট? তো আপনারা এই কোর্সটা করে নিতে পারবেন ওই কুবারনেটিস community.dev এই ওয়েবসাইটের মধ্যেই এই কোর্সটা আছে, কন্ট্রিবিউটর কোর্সটা আপনারা করে নেবেন। এটা অনলাইন কোর্স, ই লার্নিংয়ের মাধ্যমে আপনারা টোটাল জিনিসটার একটা ওভারঅল পিকচার পেয়ে যাবেন। যেই কথাগুলো ফার্স্ট থেকে এখন পর্যন্ত বললাম কিভাবে কি করবেন, ফুল জার্নিটা এখানে দেয়া আছে, ঠিক আছে? তো লাস্টলি আমি যেটা বলবো যে এইটার ফিউচার একটা ব্রাইট, রাইট? সো এখানে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলি, এখানে কিন্তু স্ল্যাক গ্রুপের চ্যানেল আছে, আপনার কেরিয়ার চ্যানেলও আছে। আপনারা মনে হয় যুক্ত আছেন কেউ এর মধ্যে, আপনারা যারা আছেন। সো আপনার কেরিয়ার চ্যানেলও আছে। সো কেরিয়ার চ্যানেলে কিন্তু রেগুলার জব পোস্টিং হচ্ছে। সো আপনাদের যাদের জব অপরচুনিটি হয়তো আমরা খুঁজছি, তো তারা ওইখান থেকে কিন্তু জব অপরচুনিটি নিতে পারে। সো যার দরকার সে পোস্ট করছে। আবার কেরিয়ার কোবারনেটিসের যারা জব ইন্টারেস্টেড পার্টিসিপেন্ট তারাও কিন্তু এখান থেকে তার ইয়াটা করতে পারছে। সেটা হয়তো পাবলিকলি পোস্ট হচ্ছে না, কিন্তু তারা ইন্টারনালি কমিউনিটি থেকেই তাদের বেস্ট রিসোর্সগুলোকে পিক করে নিচ্ছে। সো আপনারা যখনই ওইখানে জয়েন করবেন স্ল্যাক গ্রুপে, তখন ওই কেরিয়ার চ্যানেলে ঢুকলেই আপনারা দেখতে পারবেন এই টোটাল কেরিয়ারের গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড যেই জব পোস্টিংগুলো আছে সেগুলো কিন্তু রেগুলার ওরা রিক্রুটাররা রিক্রুট করতেছে এবং ওইখান থেকেই কমিউনিটি থেকেই বেস্ট রিসোর্সটাই পিক করার চেষ্টা করছে, রাইট? সো আমি ফাইনালি এটা বলবো যে এটা ইন্ডাস্ট্রি গ্রোয়িং একটা কমিউনিটি। সো আপনারা এখানে যদি কন্ট্রিবিউট করতে চান, ওভারঅল এইটার ফিউচার একটা ব্রাইট, এবং এইটা থেকে গ্লোবাল স্ট্যান্ডার্ড কমিটির সাথে এবং কন্ট্রিবিউটরদের সাথে
বর্তমানে সামনে কি হতে যাচ্ছে, কোন জিনিসটা আপডেট হবে, কে কোন ধরনের প্রবলেম ফেস করছে, কোন মডিউলে বাগ পাওয়া যাচ্ছে, কোনটার সিকিউরিটি প্রবলেম হচ্ছে, আপনি কিন্তু টোটাল ওভারঅল পিকচারটা কিন্তু আপনি যখন ওই কন্ট্রিবিউটর গ্রুপে থাকবেন, সি গ্রুপগুলোতে থাকবেন, তখন কিন্তু ওই আপডেটগুলো পাবেন। কিন্তু জেনারেলি কিন্তু আমি যে এইটা নিয়ে কাজ করছি, কিন্তু যদি ওই আপডেটগুলো আমার কাছে না থাকে, নলেজে যে সামনে কখন আপডেট আসবে, কখন বাগ ফিক্স হচ্ছে, কী ধরনের প্রবলেম কে ফেস করছে, তাই না? তো সেই জিনিসগুলা কিন্তু আমরা আপডেটেড থাকার জন্য নলেজ এবং এই এই টেকনোলজির সাথে ট্রেন্ডের সাথে নিজেকে মানানোর জন্য আমাদের এই কন্ট্রিবিউটর গ্রুপে জয়েন করা উচিত বলে আমি মনে করি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি এখানেই শেষ করছি। যদি কোনো ধরনের কোয়ারি থাকে আমাকে লিঙ্কডইনে নক করেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি এই কন্ট্রিবিউটরের আরও ডিটেলস, কি নিউ কন্ট্রিবিউটরদের জন্য যা যা করা লাগে আমি সেটা হেল্প করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান।